হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেলে গিয়ে একবার সেই ভিডিওগুলো দেখে নিও। দেখো, এখন শীতকাল চলছে, আর শীতকালে বিকেলবেলা তো বুঝতেই পারছো, বেশ মানে স্ন্যাক্স টাইপের একটু করে মুখরোচক চপ এগুলো খেতে ভালো লাগে। তো আজকে আমি ঠিকই করে নিয়েছি, আজকে আমি বানাবো চাইনিজ পালং শাক দিয়ে চিকেন টিক্কা। তো আমি দেখো বাজারে চাইনিজ পালং শাক দেখতে পেয়েছি, দেখো এই যে চাইনিজ পালং শাক। তো আমি চাইনিজ পালং শাক নিয়ে চলে এসেছি। চিকেনের টুকরোগুলোকে দেখেছো, ছোট ছোট চিকেনের টুকরোগুলোকে আমি 1 ঘন্টা আগে ভিনিগারে ভিজিয়ে রেখে দিয়েছি। তো তার জন্য কি কি লাগছে দেখো, পেঁয়াজ নিয়েছি, 2টো পেঁয়াজ আমি এমনি জাস্ট কেটে রেখে দিয়েছি, আর রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি। আরো অনেক মশলা লাগবে, তো সেগুলো দেখো তোমরা দেখতে থাকো, তোমরা সবকিছু দেখতে পাবে। তো আমি এই যে চাইনিজ যে পালং শাকের পাতাটা দেখছো, দেখো চাইনিজ পালং শাকের পাতাটা একটু অন্যরকম হয়। দেখো, এমনি পালং শাক আর চাইনিজ পালং শাকের পাতাটা দেখো, চাইনিজ পালং শাকের পিছনটা এরকম হয়, আর এই যে, তো এই চাইনিজ পালং শাকের পাতাটা আমি নিয়ে নেবো, একটু কুচি কুচি করে কেটে নেবো। 1 সপ্তাহ আগে কিনে নিয়ে এসেছিলাম, দেখো এখনো কত ফ্রেশ, দেখছো পাতাটা। তো আমি এটা নেবো। তো তার জন্য আগে আমি চিকেনটাকে আমি ভালো করে দেখো এইভাবে চিপে নেবে, হাত দিয়ে চিপে চিপে এর ভিতরে দাও। ভিজিয়ে রেখেছিলাম ভিনিগারে, এইভাবে ধরো রসটাকে আমি চিপে নিলাম, এইভাবে দিয়ে দিচ্ছি। এবার সব মিক্সি জারে দিয়ে দিলাম। এই যে আমি 2খানা পেঁয়াজ দিয়েছিলাম, মাঝখান থেকে কেটে এইভাবে 2টো পেঁয়াজ দিয়েছিলাম। আর শীতকালে দেখবে একটু ঝালটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি দেখো গোটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা ঝালটা বুঝে নেবে, কে কেমন ঝাল খাও। দেখো রসুনও দিয়ে দিচ্ছি, আমি 7টা 8টা মতো রসুন দিলাম, তোমরা রসুনটা বুঝে দিলে। এই যে 1-2 চামচের মতো দই দিলাম। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেখো 1/2 চামচ মতো দিলাম, কস্তুরি মেথি পাউডার দেখো এই যে এতটুকু 1 চুটকি মতো দিলাম, গরম মশলা দেখো 1/2 চামচের মতো দিলাম। এবার 1 চামচ নুন দিলাম, নুনটা পরিমাণ বুঝে দেবে। এবার সব দিয়ে আমি এটাকে মিক্স করে নেবো। দেখো দেখো আমার কি সুন্দর স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার এটা পাত্রে লাগিয়ে নিচ্ছি। দেখো এর ভিতরে ঢেলে দিয়েছি। এবার এর ভিতরে আমি ধনে পাতা দেবো, এই ধনে পাতাটা করে রেখেছি, দেখো ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এবার কি কি দেবো এর ভিতরে দেখো, এটা 2 রকম ভাবে প্রসেসে করা যায়, 2 রকম প্রসেসে। এই যে দেখো আমি পাতাগুলো খুলে নিয়েছি এইভাবে, দেখো চাইনিজ পাতাগুলো কি মোটা মোটা হয়। দেখো জাস্ট পাতাটা এই দিকটা কেটে দেবে, জাস্ট এরকম একটুখানি নেবে, অল্প। এবার অল্প এটাকে এইভাবে মুড়ে দেবে, জাস্ট এইভাবে মুড়ে দেবে, আর কিচ্ছু করবে না। আমি এটা একটা কাঠি দিয়ে আটকে দেবো, দিচ্ছি তারও কাঠি দিয়ে আটকে। এরকম একটা টুথপিক নিয়ে নেবে, টুথপিক নিয়ে জাস্ট এইভাবে করে এইভাবে আস্তে করে এম করে বার করে দেবে। টুথপিকে দেখো দুদিকটাই সমান, এইভাবে দেখো হয়ে গেল। এইভাবে এইভাবে রেখে দাও, এবার আরেকটা করবে। এটা এই চাইনিজ পালং শাক দিয়ে এটা সুন্দর হয়, জাস্ট এইভাবে মুড়ে নেবে। এই টুথপিক, এই টুথপিকের দুদিকটা সমান তো, ওই যে জিনিসটা করতে ভালো লাগে। এটা কিন্তু আমি এয়ার ফ্রায়ারে করবো। এই যে
এইভাবে সব করতে থাকবো। আমি এইভাবে সব করিনি, তোমরা দেখতে থাকো। দেখো এখানে কতগুলো করে রাখলাম। এবার আর একটা প্রসেস দেখো, বলেছিলাম না করতে করতে দেখো। চাইনিজ পালং শাক দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে চিকেন পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এটাকে টিকিয়া রূপ দেবো। এবার এটাকে ভালো করে মেখে নিই। হাত না দিয়ে মাখলে হয় বলো? একটা ভালোবাসার তো ছোঁয়া থাকে, হাত দিয়ে তো মাখতেই হয়। দেখো একটু ভালো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। নুন তো প্রথমেই দিয়ে রেখেছিলাম, তো নুন দেবো না। দেখো আমার কিন্তু এটা মাখা হয়ে গেল। আমি কিন্তু এটা ডিপ ফ্রাই করব না, আমি কিন্তু এটা এয়ার ফ্রায়ারে করব। আর বুঝতেই পারছো এখন হেলথ নিয়ে সবাই খুব কনসাস। আর এখন তো শীতকাল, তেলটা কম খাওয়াই ভালো। এখন বাড়ি বাড়িতে সব সুগার পেশেন্ট, হার্টের পেশেন্ট, ওই জন্য আমি এটা এয়ার ফ্রায়ারে করবো। চলো আমি এখন এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি বলের আকারে। ঠিক এইভাবে বলের আকারে আমি একদম ডাইরেক্ট তেল দিয়ে দেবো, এইভাবে এইভাবে আস্তে আস্তে। দেখো প্রথমে একটু তেল ব্রাশ করে নাও। আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এরকম চ্যাপটা চ্যাপটা করে এইভাবে দিতে থাকো। এভাবে দিতে থাকো। দেখো হয়ে গেল। এবার আমি এটা দিয়ে দিচ্ছি তোমার 15 মিনিটের জন্য দিয়ে দেবো। একশো 80 ডিগ্রিতে 15 মিনিটের জন্য দিয়ে দিলাম। আর 7 মিনিটের মাথায় একবার বার করে উল্টিয়ে দেবো। তোমরাও সেটা করো। দেখো এটা, দেখো কি সুন্দর ভাজা হয়েছে, দেখো রংটা কি সুন্দর হয়েছে। এবার উল্টিয়ে দিই। দেখো এই পিঠটা কাঁচা আছে, দেখছো এই পিঠটা কাঁচা আছে। এই যে আস্তে আস্তে করে সবগুলো উল্টে দিচ্ছি, দেখছো? দেখো দেখো কম তেলে পুষ্টিকর খাবার, দেখছো? দেখো কি সুন্দর হয়েছে। মানে হেলথ নিয়ে একদম, মানে হেলথ কনসিয়াস, মানে খেয়ে কেউ মোটা হবে না একদম। চলো আবার দিয়ে দিই 7-8 মিনিটের জন্য। চলো দেখো মনে হচ্ছে হয়ে গেছে। এবারে দেখো হয়ে গেছে, দেখেছো কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো কি বলবে। এবার তুলে নি। এবার আবার একটু তেল ব্রাশ করে দিই। সেম প্রসেস। সেম দিয়ে দিলাম আবার 15 মিনিটের জন্য। দেখো এই লটটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দিচ্ছি। এর ভেতরে এগুলোকে বসিয়ে দিচ্ছি, এগুলোকে সব একসাথেই বসিয়ে দিচ্ছি। দেখো এগুলো সব এসে গেল। দেখো 20 মিনিটের জন্য 200 ডিগ্রিতে দেবো। দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নি। দেখো এটা হয়েছে চাইনিজ পালং শাক দিয়ে চিকেন টিক্কা,
আর এটা হয়েছে চাইনিজ পালং শাক দিয়ে চিকেনের পাতুরি। তো দেখো তৈরি করে ফেলাম। তো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে সেম নামে 1234.somi নামে। তোমরা ওটা দেখো আর লাইক আর ফলো করো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।